কুরআন শরীফের 12 নম্বর সূরা ইউসুফের 69 নম্বর আয়াত থেকে 83 নম্বর আয়াতের বাংলা অনুবাদ। মাঝে প্রয়োজনে কিছু আলোচনা হতে পারে। চলুন শুরু করি। সূরা ইউসুফ আয়াত নম্বর 69। ওরা ইউসুফের নিকট গেল। ইউসুফ তার সহোদয়কে নিজের কাছে রেখে বলল, আমি তোমার ভ্রাতা, সুতরাং ওরা যা করত তার জন্য দুঃখ করো না। ওই যে ভাইয়ের সাথে শত্রুতা করত এবং তাকে হত্যা করার চেষ্টা করলো, সেই ব্যাপার বলা হচ্ছে যে ওদেরকে ক্ষমা করে দাও। ওরা কিন্তু আমরা তো কেউ কাউকে ছাড় দিতে চাই না, তাই না? বাস্তবে কিন্তু আমরা ছাড় দিতে চাই না, এই ধর্ম নিয়ে আমরা বাড়াবাড়ি করি। কিন্তু নবীদের শিক্ষা দেখছেন না, নবীরা কিন্তু কি অনেক অন্যায় করার পরও, তাকে হত্যা করার চেষ্টা করার পরও কিন্তু তাকে ক্ষমা করা হলো। কত মহৎ, তাই না? এটা কি আমরা করি? বাস্তবে করি না। এখান থেকে শিক্ষা রয়েছে জ্ঞানীদের জন্য। সূরা ইউসুফ আয়াত নম্বর 70। সে যখন ওদের রসদের ব্যবস্থা করে দিল, তখন সে তার সহোদয়দের মালপত্রের মধ্যে রাজার পানপাত্র রেখেছিল। তখন এক আহ্বায়ক চিৎকার করে বলল, হে যাত্রী দল, তোমরাই চোর। সূরা ইউসুফ আয়াত নম্বর 71। ওরা তাদের দিকে চেয়ে বলল, তোমরা কি হারিয়েছ? সূরা ইউসুফ আয়াত নম্বর 72। তারা বলল, আমরা রাজার পানপাত্র হারিয়েছি, যে তা এনে দেবে সে একটি উষ্ঠ বোঝাই মাল পাবে এবং আমিও ওর যাবেন। সূরা ইউসুফ আয়াত নম্বর 73। ওরা বলল, আল্লাহর শপথ, তোমরা তো জানো আমরা এদেশে দুষ্কৃতি করতে আসিনি এবং আমরা চোরও নই। সূরা ইউসুফ আয়াত নম্বর 74। তারা বলল, তোমরা মিথ্যুক হলে তার শাস্তি কী? সূরা ইউসুফ আয়াত নম্বর 75। ওরা বলল, যার মালপত্রের মধ্যে পাত্রটি পাওয়া যাবে তার শাস্তি হবে দাসত্ব। এভাবে আমরা জালিমদের শাস্তি দিয়ে থাকি। সূরা ইউসুফ আয়াত নম্বর 76। পরে ইউসুফ তার ভাইদের মালপত্র তল্লাশি করতে লাগলো। পরে তার সহোদয়দের মালপত্রের মধ্যে একটি পাত্রটি বের করলো। এভাবে আমি ইউসুফকে কৌশল শিক্ষা দিয়েছিলাম। আল্লাহ না চাইলে রাজার আইনে তার ভাইকে যে দাস করতে পারত না। আমি যাকে ইচ্ছে মর্যাদায় উন্নতি করি। প্রত্যেক আহ্বান ব্যক্তির উপর আছে অধিকতর জ্ঞানী জন। এটা সেই ইউসুফ নবীর কাহিনীর মাঝখানে আবার সেই সৃষ্টিকর্তার যে ইচ্ছা, সেই ব্যাপারটা চলে আসছে আর কি। সূরা ইউসুফ আয়াত নম্বর 77। ওরা বলল, সে চুরি করে থাকে, তার ভাই ও তো পূর্বে চুরি করেছিল। কিন্তু ইউসুফ প্রকৃত ব্যাপার গোপন রাখলো এবং প্রকাশ করল না। সে মনে মনে বলল, তোমরাই তো দুরাচার, তোমরা যা বলো আল্লাহ তা ভালো জানেন। সূরা ইউসুফ আয়াত নম্বর 78। ওরা বলল, হে আজিজ, এর পিতা আছেন যিনি খুবই বৃদ্ধ, তাই এর স্থলে আমাদের একজনকে রাখুন। আমরা আপনাদের দেখছি মহা অনুভব ব্যক্তিদের একজন। সূরা ইউসুফ আয়াত নম্বর 79। সে বলল, যার কাছে মাল পেয়েছি তাকে ছাড়া অন্যকে রাখার অপরাধ হতে আল্লাহর শরণ নিচ্ছি, এরূপ করলে জালিম হব। সূরা ইউসুফ আয়াত নম্বর 80। তখন ওরা তার থেকে নিরাশ হয়ে নির্জনে গিয়ে পরামর্শ করল। তাদের বয়োজ্যেষ্ঠ বলল, তোমরা কি জানো না যে পিতা আমাদের কাছ হতে আল্লাহর শপথ করিয়েছেন এবং পূর্বেও তোমরা ইউসুফের ব্যাপারে ত্রুটি করেছিলে? কিছুতেই এদেশ ত্যাগ করব না যতক্ষণ না আমার পিতা আমাদের অনুমতি দেন বা আল্লাহ কোনো ব্যবস্থা না করেন এবং তিনি শ্রেষ্ঠ বিচারক। সূরা ইউসুফ আয়াত নম্বর
81 তোমরা পিতার কাছে ফিরে গিয়ে বলো, হে পিতা, তোমার পুত্র চুরি করেছে এবং আমরা যা জানি তারই প্রত্যক্ষ বিবৃতি দিলাম। অদৃশ্যের ব্যাপারে আমরা কিছু জানি না। সূরা ইউসুফ আয়াত নম্বর 92। যেখানে আমরা ছিলাম ওর অধিবাসীদের জিজ্ঞাসা করল এবং যে যাত্রী দলের সাথে আমি এসেছি তাদেরও আমরা অবশ্যই সত্য বলছি। সূরা ইউসুফ আয়াত নম্বর 83। ইয়াকুব বলল, না, তোমরা মন গড়া কথা নিয়ে এসেছো, তাই পূর্ব ধৈর্য ধারণ করা শ্রেয়। হয়তো আল্লাহ ওদের একসঙ্গে আমার নিকট এনে দেবেন, নিশ্চয়ই তিনি সর্বজ্ঞ প্রজ্ঞাময়। এখানে ইউসুফ নবীর যে কাহিনীর ফাঁকে ফাঁকে আল্লাহর কথা চলে আসছে আর কি, এটা হলো বিষয়। এখানে যেটা বোঝানো হয়েছে সেটা হচ্ছে যে মিশরে যখন দুর্ভিক্ষ দেখা দিল তখন ইয়াকুব নবীর যে ছেলেগুলো ছিল তারা ইউসুফের কাছে গেল খাবার আনার জন্য। তখন ইউসুফ নবী একটা কৌশল অবলম্বন করলো। দেখেন সে কী করলো, সে তাদের ভাইদের যে খাবারগুলো দিছিল সেই খাবারের ভিতরে একটা পানপাত্র ঢুকাই দিল, যাতে তাদেরকে দোষী সাব্যস্ত করে তাদেরকে একজনকে আটকায় রাখা যায়। এটা ছিল গোপন একটা ঘটনা। তো ওরা তো আর বুঝতে পারে নাই। তো তারপরে ওরা ওখানে থাকা অবস্থায় বললো যে আমাদের একটা পানপত্র হারিয়ে গেছে। তো বললো যে আমরা সত্য বলছি, আমরা পানপত্র নেইনি। তো বললো যে সত্য মিথ্যে এটা ব্যাপার না, এটা যাচাই করলে বোঝা যাবে। তখন তাদের সেই যে বস্তা, খাবারের বস্তা চেক করে দেখা গেল যে একটা পানপত্র আছে। এলো বিষয়টা, সেটা এখানে আলোচনা করা হয়েছে। পরের পর্ব আমরা বাকিটা আলোচনা করব। ধন্যবাদ সবাইকে।